হ্যালো, 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 হ্যালো। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো নাই, কারণ কি আমি পুরা মতলব টেনশনে আছি। তো এখনও আমাদের এডুকেশন মিনিস্টার কে হবে এখনও তো নাম ঘোষণা হয়নি। এখনও আমাদের সব এমএলএ, সব মন্ত্রী এখনও ওত নেয়নি। জানি না কবে নেবেন ওনারা। তো ওনারা ওত নিতে নিতে মনে হয় প্রত্যেক যদি 1 সপ্তাহ পর পর ক্যাবিনেট মিটিং হয়, তাহলে ওত নিতে নিতে তো ওদের 3 মাস লেগে যাবে। তারপর বলছিলেন 45 দিনের মধ্যে 7 পে কমিশন চালু করে দিবেন। চালু করে দিবেন, সবাই টাকা পাওয়া শুরু করে দেবে এরিয়ার সহকারে। প্লাস 8 পে কমিশনের কমিটি গঠন করবেন। তো দেখি 45 দিন হতে হতে তো 25 জুনের মধ্যেই 45 দিন হয়ে যায়। সে যাক, ওটা আমরা যারা বেকার যুবক যুবতী, যারা ফ্রেশার্স আছে বা ইন সার্ভিস যেই হোক না কেন, পুরা বেকার সমাজটা সবাই ফার্স্ট্রেশনে আছে। এভরিবডি ফার্স্ট্রেশনে ভুগতেছে সবাই, এভরিবডি। আমি বলবো না আমি ফার্স্ট্রেশনে নেই, ও ফার্স্ট্রেশনে আছে, তা না যে ও ভালো আছে দেখে মনে হবে। কেউ ভালো নেই, সবাই ফার্স্ট্রেশনে আছে। তো এই এসএসসি, WBSSC, যারা গ্রুপ ডি, গ্রুপ সি, মাস্টার, যত আর কি আছে আর কি, সবাই পুরা ফার্স্ট্রেশনে আছে। সবাই তার মধ্যে আমিও, সবাই অপেক্ষা করে আছে যে কখন এসএসসি নিয়ে একটা কথা বলবে, আমাদের এসএসসি নিয়ে কি করবে। এই যে OMR সিট পাবলিশ হলো, এদেরকে কি আবার সার্ভিসে জয়েন করাবে? তাহলে যদি ওদেরকে সার্ভিসে জয়েন করায়, তাহলে নতুনদের কি হবে? যে এক্সামটা হলো সেখানে ফ্রেশার্সদের কি হবে? আবার যদি ওদেরকে চাকরিতে জয়েন করায়, তাহলে এই যে নতুন এক্সামটা হলো, স্যার ফ্রেশ হলো, সেখানে তো তাহলে এই এক্সপিরিয়েন্স 10 নম্বর কেন হলো? ফ্রেশ রিক্রুটমেন্টে আবার এক্সপিরিয়েন্স 10 নম্বর কেমন করো? এটা কন্ট্রাডিকশন হয়ে যায় না কথার মধ্যে? ফ্রেশ রিক্রুটমেন্ট, যখনই ফ্রেশ রিক্রুটমেন্ট হবে, যখনই ফ্রেশার্স হবে, তাদের তো এক্সপিরিয়েন্স থাকবে না। তো সেখানে এক্সপিরিয়েন্স কথাটা থাকাই উচিত না। তো সেখানে এক্সপিরিয়েন্সের 10 নম্বর তলে থাকবে না। এটা ক্যান্সেল করে সেই হিসেবে কাট আপ করে সেই হিসেবে তাহলে প্যানেল লিস্ট তৈরি হবে নতুন, বা কী হবে না হবে, হবে কি হবে না, এই সম্পর্কে কিছু তো একটা বললে সবার কী যেন বলে, তৃষ্ণাত্মক মনে একটু জলের ছিটা পড়ে যেত, মরুভূমির মধ্যে জলের ছিটা পড়ে যেত। কিছু তো একটু শুনে মানুষের ব্রেনে একটু শীতলতা চলে আসতো। আর কি করবে না করবে কি ব্যাপারে এই জিনিসটা, যদিও এটা আইনের মামলায় আছে, বাট তবুও সরকারের কিছু এই বিষয়ে কিছু হস্তক্ষেপ করলো না। অলরেডি আজকের দিনে মানুষ সবাই অপেক্ষা করেছিল, জানি সবাই আমার মতো সবাই অপেক্ষা করেছিল কিছু তো বলবে এই বিষয়ে, কিছু বলেনি। সবার মন ভেঙে গেছে, যেরকম আমার মন ভেঙে গেছে। তো দেখা যাক কাল কী করে, পরশু কী করে, তরশু করবে। এরকম করে যদি 1 সপ্তাহ পর পর ক্যাবিনেট মিটিং হয়, কতদিনে তাহলে শিক্ষার কথাটা চলে আসবে, এডুকেশনের কথাটা চলে আসবে, কবে এসএসসির কথাটা, এসএসসির সপ্তাহটা চলে আসবে, যে সপ্তাহে এসএসসি সম্পর্কে বলবো। টেনশনে আছে, আমিও টেনশনে আছি, জানি না কবে বলবে, খুবই টেনশনের বিষয়। কী করবে, ভ্যাকান্সি বৃদ্ধি করে এটা করবে কি না, নতুনদের জন্য 90-এর মধ্যে এক্সাম হবে কি না, তো
তাহলে নতুন প্যানেল তৈরি করবে কি না, 10 নম্বর বাদ যাবে, কি করবে না করবে, কি ছাতা মাথা সব মাথার মধ্যে খাতা হয়ে গেছে, বোঝা টেনশন।